নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষে আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ ভিডিও তথ্য আকারে আপনাদের কাছে তুলে ধরব। আর সেই ভিডিওটা হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন কলেজ স্মার্ট ব্রাঞ্চ বিকাশ ভবন 6th ফ্লোর সল্ট লেক কলকাতা 7,91,000 ডেট 29th জুলাই 2026। অর্থাৎ 29 তারিখে, জুলাই মাসের 29 তারিখে গতকাল পশ্চিমবঙ্গ উচ্চ উচ্চ শিক্ষা থেকে ডিপার্টমেন্ট থেকে একটি নোটিফিকেশান জারি করেছে। সেই নোটিফিকেশানটা কিন্তু বেশ কিছু ছাত্রছাত্রীদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি, এখনও আমরা জানি অনেক ছাত্রছাত্রী কিন্তু প্রথম পোর্টাল ওপেন হওয়ার সত্ত্বেও, দ্বিতীয় পোর্টাল ওপেন হওয়ার সত্ত্বেও এখনও তারা অ্যাপ্লিকেশান করেনি। তবে ইতিমধ্যে জানা গেছে বেশ কিছু ছাত্রছাত্রী কলেজে এসে তারা যোগাযোগ করেছে। আমরা তাদেরকে অবহিত বিষয়টি করেছি, ফোনের মধ্যে দিয়ে তাদের অবহিত করে দিয়েছি। এখন প্রশ্ন হলো এই ভিডিওটা কিসের জন্যে। আমরা জানি উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য কেন্দ্রীয় যে পোর্টাল WBCAP পোর্টাল, সেই পোর্টাল ওপেন করে এবং সেই পোর্টালের মধ্য দিয়ে কেন্দ্রীয়ভাবে সব ছাত্রছাত্রী আবেদন করে এবং তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। ইতিমধ্যে প্রথম পর্যায়ে তার শেষ হয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ে ওপেন হয়েছে এবং অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান লাস্ট ডেট আছে 5ই আগস্ট 2026। এবার এই সময়কালের মধ্যে যে সকল ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক 2026 সালে পাস করেছে বা তার 2 বছর আগে পাস করেছে, অ্যাপ্লাই করতে পারেনি, তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তৃতীয় আরেকবার সুযোগ দিচ্ছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বলা হচ্ছে দ্য সেকেন্ড ফেজ অফ অ্যাডমিশন থ্রু দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ফর দ্য একাডেমিক ইয়ার 2026 to 2027 is scheduled to be completed on 5th August 2026। অর্থাৎ দ্বিতীয় ফেজের যে অ্যাডমিশন প্রক্রিয়া, ভর্তিকরণ প্রক্রিয়া 2026-27 শিক্ষাবর্ষে, সেটি সম্পূর্ণ হচ্ছে 5ই আগস্ট 2026 এ পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যে সকল ছাত্রছাত্রী দ্বিতীয় ফেজে এখনও পর্যন্ত তোমরা জানতে পারোনি, তোমরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে বা তাদের যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নাও যে ফিজিক্যাল ভেরিফিকেশান কবে। কারণ সরকারের পক্ষ থেকে 2 তারিখ থেকে ফিজিক্যাল ভেরিফিকেশান হওয়ার কথা ছিল, কিন্তু 2 তারিখ কিন্তু পড়েছে রবিবার। সুতরাং রবিবার কলেজ খোলা থাকবে না। তোমরা সেই হিসাবে কলেজের পোর্টাল থেকে তোমরা দেখে নাও যে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান কবে। তবে ফিজিক্যাল ভেরিফিকেশানের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট হলো আমাদের 5ই আগস্ট। এবার নাও দ্য স্টেট গভর্নমেন্ট ইন দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ ডিসাইড টু স্টার্ট থার্ড ফেজ। এখানেই কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। অর্থাৎ বর্তমান সময়কালে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা ডিপার্টমেন্ট থেকে দ্য থার্ড ফেজ অফ একাডেমিক অ্যাডমিশন ফর দ্য আন্ডার গ্রাজুয়েট জেনারেল ডিগ্রি কোর্স ফর দ্য একাডেমিক সেশন 2026 to 2027 থ্রু WBCAP পোর্টাল। অর্থাৎ গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা তৃতীয় ফেজে আবার WBCAP পোর্টালটি তারা আবার ওপেন করবেন। সেই কারণে এই ভিডিওটা আমাদের গুরুত্বপূর্ণ। কেন করবেন? যে এখনও যে সকল ছাত্রছাত্রী তারা অ্যাডমিশন নেয়নি বা আবেদন করেনি, ভর্তি হতে পারেনি, যে কোনো কার্য করেনি, তাদের জন্যে আবার একটি সর্বশেষ, এটা জেনে রাখতে হবে, এটাই কিন্তু সর্বশেষ সুযোগ ছাত্রছাত্রীদের জন্য। অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষে যারা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ BA, BSc, BCom যারা ভর্তি হতে চায় তাদের জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে সর্বশেষ সুযোগ এনে দিচ্ছে আপনাদের দুয়ারে। আর সুতরাং আপনারা কাল বিলম্ব না করে আমাদের এই ভিডিওটা দেখুন। আমরা যেভাবে বলে দিচ্ছি সেইভাবে আপনারা বা আপনাদের প্রিয় সন্তানটি যে কলেজে যদি ভর্তি হতে চায় তাদের আবেদন প্রক্রিয়া শুরু করুন। কেমনভাবে? এখানে বলা হচ্ছে প্রপোজ শিডিউল অফ ইভেন্টস অফ দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল 2026 থার্ড ফেজ। এখানে দুটো কলাম রাখা হয়েছে, একটি হচ্ছে ডেট, একটা হলো ইভেন্টস। অর্থাৎ একটা হলো
তারিখ এবং আরেকটা হলো কী ঘটনা ঘটবে সেই তারিখে। 8ই আগস্ট 2026 পাবলিকেশন অফ ইনস্টিটিউট ওয়াইজ লাস্ট লিস্ট অফ কোর্স program wise vacancy list across the state after the completion of the second phase of the centralized admission 2026 on 5th August 2020 অর্থাৎ যে সকল শিক্ষা প্রতিষ্ঠান কলেজে এখনও পর্যন্ত যে সিটগুলো সংরক্ষিত হয়নি অর্থাৎ শূন্য পড়ে আছে সেগুলো প্রকাশ করবে 8 তারিখে। অ্যাপ্লিকেশান ইন দ্য মপ অফ ফেস ফর্ম অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশান অর্থাৎ নতুন যারা অ্যাপ্লিকেশান করতে চাও তারা করতে পারবে, যারা ভর্তি হতে পারেনি এখনও অ্যাপ্লিকেশান করা সত্ত্বেও তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এক্সটেন্ড অ্যাপ্লিকেশান অফ ফেস 2 হু ওয়ার নট অ্যালটেড এনি সিট ইন ফেস 2 অর্থাৎ যে সকল ছাত্রছাত্রী সেকেন্ড পেজে তারা সুযোগ পায়নি তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ক্যান্সেলেড দেয়ার অ্যাডমিশন ইন ফেস সেকেন্ড অর্থাৎ তাদের যে ভর্তিকরণ প্রক্রিয়াটি বাতিল হয়ে গেছে সেকেন্ড ফেজে তাদের জন্য ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালটমেন্ট ইন দ্য ফেজ 2 অর্থাৎ যারা দ্বিতীয় ফেজে তারা নির্দিষ্ট আসনে ভর্তি হতে পারেনি তাদের জন্য কী বলা হচ্ছে 13ই আগস্ট 2026 পাবলিকেশন অফ দ্য মেরিট লিস্ট অ্যান্ড অ্যালোকেশন লিস্ট অর্থাৎ 8 তারিখ থেকে কিন্তু আমাদের তৃতীয় ফেজে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। এইটাই মূল বিষয়, এটা জানার দরকার। সুতরাং তোমরা কোনো রকমভাবে কাল বিলম্ব না করে আমরা অনেক আগে এই ভিডিওটি প্রকাশ করছি, তোমরা সেইভাবে তোমাদের ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করবে এটা আমরা আশা রাখি। অর্থাৎ 8 তারিখে কিন্তু তোমাদের করতে হবে 8, 9, 10 এই 3 দিন কিন্তু এই পোর্টালটি কিন্তু ওপেন থাকবে। সেই সময়কালের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদনটা করতে হবে। এইবার 13ই আগস্ট কী বলা হয়েছে 13ই আগস্ট যেটা হবে তোমাদের যে আবেদন করেছো সেই আবেদনের প্রক্রিয়ার ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হবে। এবং 13ই আগস্ট থেকে 15ই আগস্ট 2026 কী হচ্ছে অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট ফেজ 3 অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষে তৃতীয় ফেজে যারা আবেদন করেছে তাদের কি হবে যে 13 থেকে 15ই আগস্ট 2026 সালের মধ্যে তাদের ভর্তি হতে হবে। 17ই আগস্ট মানে সিট তাদের প্রকাশ করা হবে যে কত সিট আছে। 17ই আগস্ট পাবলিকেশন অফ দ্য ইনস্টিটিউট ওয়াইজ কোর্স প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড ফেজ 3 অর্থাৎ তৃতীয় ফেজে 17ই আগস্ট তৃতীয় ফেজে যে প্রত্যেকটা কলেজে যে সিট আছে সেটাও কিন্তু তৃতীয় ফেজের জন্য প্রকাশ করা হবে। 17 থেকে 19 আগস্ট 2026 অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট ইন দ্য আন্ডার আপগ্রেড রাউন্ড ফেজ 3 অর্থাৎ এই 17 থেকে 19 তারিখ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনাটা কেন বলছি, ওপরের ঘটনা ছিল 8 থেকে 10 আর নিচে আমরা বলছি সর্বশেষ বলছি 17 থেকে 19। এই 17 থেকে 19 তারিখের মধ্যে তোমাদের কিন্তু থার্ড পেজে যারা অ্যাপ্লিকেশান করেছো মেরিট লিস্ট প্রকাশ হয়েছে তাদের ভর্তি প্রক্রিয়া হবে। আর এই 17 থেকে 19 তারিখের মধ্যে যদি তোমরা ভর্তি না হতে পারো তাহলে কিন্তু তোমরা 2026-27 শিক্ষাবর্ষে আর কিন্তু ভর্তি হতে পারবে না। এটা কিন্তু তোমাদের কাছে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ বলেই আমরা এই ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে দিতে চাইছি। এবার একটা ঘটনা হচ্ছে 20 আগস্ট 20 আগস্ট টু 22 আগস্ট 2026 অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখ থেকে 22 তারিখ কী বলছে যে ফিজিক্যাল ভেরিফিকেশান অফ দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট অ্যাট দ্য ইনস্টিটিউট লেভেল অর্থাৎ যে সকল ছাত্রছাত্রী আবেদন করে ভর্তি হয়েছ কত তারিখ 17 থেকে 19 তারিখের মধ্যে ভর্তি হয়েছে তাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। আর ফিজিক্যাল ভেরিফিকেশান তোমাদের করতে হবে, সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে গেলে কী কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এর আগে আমরা একটি ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটা তোমরা প্রয়োজন হলে দেখে নিতে পারো। কিন্তু এই ফিজিক্যাল ভেরিফিকেশান যদি তোমরা না করো, তোমরা যদি মনে করো যে আমরা অনলাইনে টাকা দিয়েছি সুতরাং আমরা ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে, এই ভুলটা কিন্তু অনেক ছাত্রছাত্রী করেছে। কিন্তু আমরা বলছি বারবার সতর্ক করে দিচ্ছি এই ভুলটা কিন্তু তোমরা করবে না, কারণ তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান না হলে পরে তোমাদের অ্যাডমিশন কিন্তু অবশ্যম্ভাবী কোনো রকম কারণ না দেখিয়ে তোমাদের কিন্তু বাতিল হবে। সুতরাং ফিজিক্যাল ভেরিফিকেশান কিন্তু তোমাদের কাছে একটা
ভীষণ পারবে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। সুতরাং তোমরা কোনো রকমভাবে অবহেলা না করে আমাদের এই ভিডিওটি যদি তোমার কাছে পৌঁছায়, তাহলে তোমরা কিন্তু অবশ্যই ভর্তি প্রক্রিয়ার পর অর্থাৎ 20শে আগস্ট থেকে 22শে আগস্ট পর্যন্ত যে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে প্রত্যেকটা কলেজে, সেই কলেজে গিয়ে তোমরা তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে নেবে। এই ফিজিক্যাল ভেরিফিকেশন না করলে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হবে, এটা কিন্তু আমরা বলে দিয়েছি। তাই এটাই ছিল আমাদের আজকের ভিডিওর প্রধান অন্যতম বিষয়। আর এছাড়াও আরেকটা কথা এই ভিডিওর সাথে আমরা যদিও বলার প্রয়োজন নেই, তবুও আমরা বলে দিচ্ছি, যদি এছাড়াও যদি কোনো সমস্যা যদি কোনো ছাত্রছাত্রী হয়, তাহলে অবশ্যই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আমাদের ফোন নম্বর দেওয়া আছে। তোমরা সেই ফোন নম্বর দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ১ নম্বর, যদি কোনো সিলেবাসের সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে ১০০% ফ্রি অফ কস্টে তোমাদেরকে সহযোগিতা করব। শুধু তাই নয়, আমাদের শেষের কবিতা পাঠকেন্দ্র আছে। শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল যেমন আছে, তেমনি শেষের কবিতা পাঠকেন্দ্র আছে। সেই পাঠকেন্দ্রের মধ্যে দিয়ে আমরা ছাত্রছাত্রীদের শিক্ষা দান করে থাকি। আমাদের পাঠকেন্দ্র আছে হিঙ্গলগঞ্জ, আমাদের পাঠকেন্দ্র আছে বারাসাত, আমাদের পাঠকেন্দ্র আছে ভান্ডারখালী। এই ৩টি জায়গায় আমাদের এই পাঠকেন্দ্রের মাধ্যমে অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু তারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করছে, এবং আমাদের অনলাইনে কিন্তু ১৭টি কলেজের ছাত্রছাত্রী পড়ছে। সুতরাং তোমরা অনলাইনে যদি কেউ পাঠদান নিতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আজ আমরা এখানে রাখছি। আগামী কোনো একটা সময় নিঃসন্দেহে তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে। এই রেখে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজ আমরা এখানে শেষ করলাম। আবার কোনো একটা সময় নিশ্চয়ই তোমাদের দেখা হবে। তবে বিশেষ কোনো সমস্যা হলে অবশ্যই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। নিঃসন্দেহে, নিঃসংকোচে, নিঃশব্দে আমরা ওয়েলকাম জানিয়ে রাখলাম শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। সকলেই ভালো থেকো, সুন্দর থেকো। আর এই যে আমরা ভিডিওটা প্রকাশ করলাম, যে ডেট অনেক ওয়াইজ তোমাদের কথা বললাম, ডেট অবশ্যই তোমরা খাতা লিখে নাও। খাতা লিখে নিয়ে তোমরা সেইভাবে কাজ করবে।